এই মাসটি আল্লাহর কাছে বিশেষভাবে মর্যাদাপূর্ণ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। নবীজি বলেছেন, রমাদানের মাস যখন আসে, রব্বুল আলামিন এই মাসের সম্মানে জান্নাতের সকল দরজা খুলে দেন, আর জান্নাতের সবগুলো আর জাহান্নামের সবগুলো দরজা আল্লাহ বন্ধ করে দেন। ও সুফিদাতিশ শায়াতিন, আর শয়তানকে এই মাসে শিকলবন্দি করে ফেলা হয়, শৃঙ্খলিত করা হয়, যাতে শয়তান তার শয়তানি চালাইতে না পারে। আপনারা বলতে পারেন, হুজুর, রমজান মাসে যদি শয়তান বন্দী থাকে, তো মানুষ রমজান মাসে এত শয়তানি করে কেন? অনেক মানুষ তো আছে রমজান মাসে রোজা রেখেও মিথ্যা বলে, গীবত করে, চুগলখুরি করে, অন্যায় করে, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, লুটপাট করে, মানুষের হক মেরে খায়, অন্যায় অপকর্ম গুনাহে নিমজ্জিত থাকে। এরকম আছে না নাই? তো নবীজি বলেছেন, রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে শিকলবন্দি করে ফেলেন। তাহলে শয়তান যদি বন্দী থাকে, তো মানুষ শয়তানি করে কেমনে? শয়তান তো ওয়াসওয়াসা দিতে তখন পারে না। দেখুন, শয়তান এটা শুধু জিন জাতির মধ্যেই শয়তান নয়। কোরআনের সর্বশেষ সূরার নাম হচ্ছে সূরাতু আন-নাস। ওই সূরায় আল্লাহ কি বলেছেন? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে ওয়াসওয়াসা দানকারী শয়তান, এটা দুই জাতির ভেতর থেকে আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকেও আছে, মানুষ থেকেও আছে। এখন জিন শয়তান তো বন্দী, কিন্তু জিন শয়তান যে সকল ইনসান, যে সকল মানুষদেরকে বাকি 11 মাস ধোঁকা দিয়ে তার খাস মুরিদ বানিয়ে ফেলেছে। আসল শয়তান বন্দী থাকলেও শয়তানের মুরিদ মানুষ রূপী শয়তানগুলো তো বন্দী থাকে না। এই জন্য মানুষ রূপী শয়তানদের শয়তানি কমে না। শয়তান যেগুলারে একদম ধোঁকা দিয়া টাইট করে ফেলেছে, একদম খাস মুরিদ বানিয়েছে, তো শয়তান তো 1 মাসের জন্য বন্দী থাকলেও তার মুরিদরা তো বাহিরে আছে, ঠিক কিনা বলেন? এজন্য শয়তান বন্দী থাকলেও তার মুরিদরা রমজান মাসে সব অন্যায় অপকর্ম সব কাজ চালিয়ে যায়। রমজান মাসে জিন শয়তানের শয়তানি বন্ধ হলেও মানুষরূপী এই সকল শয়তানদের শয়তানি বন্ধ হয় না। রমজান মাসে যে সকল মানুষরূপী শয়তান শয়তানি করে, এরা জিন শয়তানের চাইতেও আরো খারাপ, আরো নিম্ন পর্যায়ের শয়তানেরা। এটা বড় সম্মানিত মাস, এটা বড় বরকতের মাস। এই মাসে আল্লাহ তাআলা বেহিসাবি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বেহিসাবি সওয়াব দেওয়া হয়। অন্যান্য মাসে আপনি যখন কোনো ইবাদত করেন, রব্বুল আলামিন সওয়াবের বেলায় 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। কিন্তু আল্লাহর নবী বলেছেন, ইল্লাস সিয়াম, রোজা ছাড়া। কারণ রোজার মাসে, রমজান মাসে আল্লাহ তাআলা বেহিসাবি সওয়াব দিতে থাকেন। এই মাসটা এত দামি, এই মাসটা এত সম্মানিত মাস। আপনি যখন রমজান মাসে একটা ফরজ ইবাদত আদায় করবেন, অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে দিবে। রমজান মাসে যখন মানুষ একটা নফল আদায় করে, অন্য মাসের ফরজের সমান হয়ে যায়, ফরজ হয়ে যায় 70টা ফরজের সমান। আর যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, তাদের উচিত এই মাসে আল্লাহর ঘর জিয়ারত করা, উমরা করা। কারণ নবীজি বলেছেন, রমজান মাসে যারা উমরা করে, তারা যেন আমি নবীর সঙ্গে হজ করার সমান সওয়াব পেয়ে যায়। এই মাসটা বড় দামি মাস, বড় সম্মানিত মাস, বড় বরকতের মাস। আল্লাহ এই মাসের রহমত বরকত দিয়ে তুমি আমাদেরকে ধন্য করে দিও, বলেন আমিন। এই মাসটা যেমন দামি, এই মাসে যে ইবাদত আল্লাহ দিয়েছেন, ওই ইবাদতটাও অত্যন্ত দামি। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। আদম সন্তানের সকল কাজ সে তার নিজের জন্য করে, ইল্লা সিয়াম, তবে রোজা ছাড়া।
আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর রোজাদারদেরকে আমি আল্লাহ নিজের হাতে পুরস্কার দিয়ে থাকি। আল্লাহ বলছেন বনি আদম যত কাজ করে সব তার নিজের জন্য, কিন্তু রোজাটা বান্দা কেবলমাত্র আমার জন্যই রাখে। কেন আল্লাহ এই কথা বললেন? দেখেন, আমরা যত কাজ করি সব কাজেরই দুইটা উদ্দেশ্য থাকে, হয় বান্দা কাজটি করছে মানুষ দেখাবার জন্য, অথবা কেবলমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। যেমন এক লোক সব সময় নামাজ পড়ে না, কিন্তু পরিস্থিতি যদি এমন হয় যে সকল মানুষ নামাজে দাঁড়াচ্ছে, আমি যদি নামাজে না দাঁড়াই তো মানুষজন কি বলবে, তখন সে আল্লাহু আকবার, ওযু থাকুক আর না থাকুক দাঁড়ায় গেল। বলেন তো, সে যে নামাজে দাঁড়াইলো এটাকে আল্লাহর ভয়ে না মানুষকে দেখানোর জন্য? এ ধরনের নামাজি ইলেকশন আসলে, নির্বাচন আসলে বেড়ে যায়। ইলেকশনের এক ক্যান্ডিডেট, এক প্রার্থী আসরের নামাজে এক মসজিদে আদায় করেছে। কিছু দূর যেতে না যেতে গিয়ে দেখে আরেক মসজিদে নামাজ এখনো চলে। তার সমর্থকদেরকে বলতেছে, এই সবাই মসজিদে ঢুকো। কয় স্যার একটু আগেই না নামাজ পড়লেন। কয় চুপ, এখন ইলেকশনের টাইম, যতবার সুযোগ পাবা ততবার নামাজ পড়বা। কি বলেন, এরকম আছে না নাই? এই যে নামাজে ঢুকলো, এটা কি আল্লাহর জন্য নাকি মানুষের থেকে সিম্পেথি নেওয়ার জন্য? আর এই ধরনের বাটপার, ধোঁকাবাজ আমার দেশে অনেক বেশি। নির্বাচন আসলে এদেশের মানুষ কিন্তু ইসলামওয়ালা, এদেশের মানুষ অন্তরে দ্বীনি অনুভূতি লালন করে, চেতনায় ইসলাম লালন করে। ইলেকশন আসলে সবাই ধর্মীয় লেবাস পরে মানুষের থেকে সিম্পেথি নেওয়ার চেষ্টা করে, আলেমদের কাছ থেকে গিয়ে তখন দোয়া নেয়। আর যখনই সে ভোট নিয়ে তারপরে ক্ষমতার চেয়ারে বসে যায়, তখন আলেম উলামাও চিনে না, ইসলামও চিনে না, ইসলাম আর আলেম উলামার সঙ্গে বেয়াদবি আর দুশমনি শুরু করে দেয়। ক্ষমতার চেয়ারে বসে এত বেয়াদবি কইরেন না, কারণ চেয়ারে বসাইছে জনগণ, আবার জুতা দিয়া পিটাইয়া এই চেয়ার থেকে নামাইতে পারবেও জনগণ। ক্ষমতা মানুষের চিরকাল থাকে না, ফেরাউনের মতো ক্ষমতাধর থাকে নাই। পৃথিবীতে কারো ক্ষমতা চিরস্থায়ী নয়, কেবলমাত্র একজন হলেন চিরস্থায়ী ক্ষমতার মালিক, যার ক্ষমতা কোনোদিন ফুরাবে না, শেষ হবে না। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? এছাড়া আর কারো ক্ষমতা এর কোনো স্থায়িত্ব নেই। দেখেন এই যে চেয়ার, এই চেয়ারে আমার ভাই মাওলানা জিয়াউল হক আনসারী সাহেব কিছুক্ষণ আগে বসেছেন, উনার আগে আরেকজন আলোচনা করেছেন, উনার আগে আরেকজন আলোচনা করেছেন। আমি হয়তো আর কয়েক মিনিট আছি, আমি একটু পরে চলে যাব। চেয়ার কয়টা? বসছে কয়জন? অনেকজন। তাহলে বোঝা গেল চেয়ারের জায়গায় থাকে, চেয়ারে থাকা মানুষ চিরকাল থাকে। কিন্তু আমাদের অবস্থা হয় কেমন জানেন? চেয়ারে যে যখন উঠে যায়, অবস্থাটা হয় তখন এমন, যে যখন চেয়ারে উঠে যায় তখন গিয়ারে। আমি নিজেও এখন গিয়ারে, কারণ আমি চেয়ারে, তবে আমার গিয়ারটা কোরআন আর হাদিসের দিকে, আমার গিয়ার ইসলামের দিকে। যতক্ষণ আপনার গিয়ার কোরআন হাদিস আর ইসলামের দিকে থাকবে, দুনিয়ায় সম্মান, আখেরাতেও নাজাত আছে না নাই? আর চেয়ারের গিয়ার যদি বেশি মাতব্বরি করে ইসলামের বিরুদ্ধে নিয়ে যান, দ্বীনের বিরুদ্ধে নিয়ে যান, মনে রাখবেন আল্লাহ তাআলার অ্যাকশন যখন আরম্ভ হবে, আল্লাহ এমন ভাবে সাইজ করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। পৃথিবীটা রিস্কি জোন, এটা বড় অনিরাপদ জায়গা। আমি বুঝি না এত অনিরাপদ জায়গায় থেকে মানুষ এত ঝুঁকিপূর্ণ কাজ কিভাবে করে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, রাসূলুল্লাহর ওয়ারিসদের বিরুদ্ধে কিভাবে মানুষ এতটা বিদ্বেষপূর্ণ মনোভাব দেখায়। আপনি তো রিস্কি জোনে বসবাস করেন। এই যে আলেম উলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, একদম খুশি মনে রাতের বেলা ঘুমান। আলেম উলামা অ্যাকশন নেওয়া লাগবে না, ইসলাম প্রিয় জনতা অ্যাকশন নেওয়া লাগবে না। রাতের বেলা যে বাড়িতে ঘুমাইছেন, ভূমিকম্প দিয়া বাড়ি সুদ্ধা নিচের দিকে ধাবাইয়া দিয়া কারুনের মতো সাইজ করতে পারবেন কে? কিছুদিন আগে তুরস্ক আর সিরিয়ার সীমান্তে হাজার হাজার ভবন ধসে গেল, ভূমিকম্প হয়ে গেল, কার হুকুমে হইল? আমি বুঝি না মানুষ আলেম উলামাদের বিরুদ্ধে এত কথা বলে কেমনে? বেটা, তোর যে মুখ দিয়ে তুই আলেমদের বিরুদ্ধে কথা বলিস, এই মুখটারে বাঁকা বানায় দিতে পারেন কে?
আখেরি জামানার একটা হাদিস আছে, নবীজি বলেছেন শেষ জামানায় ঘন ঘন ভূমিকম্প হবে। আল্লাহর নবী বলেছেন খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান, নবীজি বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় সিরিজ ভূমিকম্প হবে, ঘন ঘন ভূমিকম্প। অন্যান্য হাদিসে নবীজি বলেছেন রাতের বেলা সুন্দর শহর দেখবা, সুসজ্জিত শহর, সকাল বেলা দেখবা কিচ্ছু নাই। আল্লাহু আকবার। ঘন ঘন ভূমিকম্প হবে, মহামারী আসবে, চেহারার বিকৃতি ঘটবে। চেহারার বিকৃতি যে ঘটবে, দেখেন না আমাদের বাংলাদেশে একটা ছেলে তাশরিফ খান, এই ছেলেটা গান গায়, আমি তাকে সিলেটের বন্যা থেকে চিনি। ছেলেটা ভালো, অনেক মানবিক কাজ, সামাজিক কাজ করেছে। যে ফেসিয়াল প্যারালাইজড, এই রোগে সে আক্রান্ত হয়েছে। পৃথিবীর বহু মানুষ এই রোগে আক্রান্ত। এই ফেসিয়াল প্যারালাইজড যখন হয়ে যায়, তখন মুখের একটা অংশ কি হয়ে যায়? বাঁকা হয়ে যায়। তো এই যে কিয়ামতের আগে নবীজি বললেন কথাগুলো, এটা আমার মতো ছোট হুজুরের কথা নয়। নবীজি বললেন কিয়ামতের আগে এই ধরনের গজব, এগুলো কেন আসবে? অনেক কারণ নবীজি বলেছেন। ইদা কানাল মাগনামু দুআলা, নবীজি বলেছেন যখন রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রীয় চেয়ারে বসে, জনগণের দায়িত্বের চেয়ারে বসে জনগণ আর রাষ্ট্রের সম্পদ দুর্নীতি করে লুটপাট করে খায়া দেয়া মানুষ যখন নিজে ভোগ করা আরম্ভ করবে, তখন এ ধরনের গজব দিবেন কে? ওয়াল আমানাতু মাগরামা, চতুর্দিকে যখন আমানতের খেয়ানত আরম্ভ হবে। ওয়াতুআল্লিমা লিগাইরিদ দ্বীন, মুসলমান যখন তার শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে তুলে দিবে। ওয়াল খামরা ওয়াল মাআজিফ, যখন মদ মাদক বেড়ে যাবে, গান বাদ্যযন্ত্র এগুলো বেড়ে যাবে। ওয়ায়ুকসারু জিনা, জিনা বেড়ে যাবে। ওয়ালুবিসাল হারির, রেশমি পোশাক মানুষ জায়েজ মনে করবে। ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ সমূহ যখন হই হুল্লোড় এবং পাপীদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। এরপরে যখন নিকৃষ্ট চরিত্রের লোকেরা, লম্পট চরিত্রহীন দুর্নীতিবাজরা সমাজ আর রাষ্ট্রের দায়িত্বের চেয়ারে বসে যাবে, আখিরি জামানায় ঘন ঘন এইরকম গজব দিবেন কে? এগুলো ১৫০০ বছর আগের কথা, পুরান কথা, এগুলো নতুন কথা নয়। সামনে যে আরো কত ভয়াবহ গজব আসে আল্লাহু আলাম, এগুলো আল্লাহই ভালো জানেন। কারণ শেষ জামানার যে আলামত গুলোর কথা নবীজি বলেছেন, সব আলামত আমাদের মধ্যে বিদ্যমান। এখন দেখা যায় দায়িত্বের চেয়ারে, জনগণের চেয়ারে ভালো মানুষ নাই, বেশিরভাগ জায়গায় আছে চোর, ডাকাত, দুর্নীতিবাজ, লুটেরা, ঠিক কিনা? আর শিক্ষা ব্যবস্থা থেকে, শিক্ষা ব্যবস্থা ইসলাম আছে না নাই? সব আছে, কোরআন নাই, হাদিস নাই। সামনে যে কি গজব আছে কল্পনাও করতে পারবেন না। আল্লাহ সাইজ করতে হলে কিচ্ছু লাগবে না, আল্লাহ বলবেন কোন ফায়াকুন। আমরা তো ঝুঁকির মধ্যে আছি। এই যে মহেশখালী সাগরের পারে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। একটা জলোচ্ছ্বাস উঠে গেলেই তো শেষ। তুরস্কের অবস্থা যদি বাংলাদেশে হয়, ঢাকা শহরকে খুঁজেও পাওয়া যাবে না। কি করে আল্লাহর সঙ্গে এত নাফরমানি, আর কি করে আলেমদের সঙ্গে এত বেয়াদবি? এখনো সময় আছে, তওবা করুন, নইলে আল্লাহর গজব আসতে নিস্তার পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম, মনে আছে তো কোন জায়গায় ছিলাম? আমরা যত কাজ করি, হয় সেটা নিজের জন্য, মানুষকে দেখাবার জন্য, অথবা আল্লাহর জন্য। যেমন দান সদকা সব জায়গায় করে না। যেখানে দান সদকা করলে মানুষ বলে অমুক দিছে, ওখানে করে, তবে মনের খবর জানেন কে? কেউ যদি এই নিয়তে দান করে যে আমি দান করছি দেখে অন্যরা উৎসাহিত হবে, তো কোনো অসুবিধা নাই। কিন্তু মনে যদি এটা থাকে যে আমাকে বাহবা দিবে, যশ খ্যাতি বাড়বে, তাহলে এটা রিয়া হয়ে যাবে। এই দান সদকা কবুল হবে না। আল্লাহ আমাদেরকে রিয়া থেকে বাঁচান, বলেন আমিন। নামাজ বলেন, দান সদকা বলেন, অথবা হজ। অনেক মানুষ হজ করে নামের আগে হাজি লাগানোর জন্য, এরকম আছে না নাই? আমি আমার ক্ষুদ্র জীবনে দেখেছি। আমি একবার এক ওমরাকারীকে দেখলাম, ওমরায় যাওয়ার 3 দিন আগে তার ঘরের মধ্যে পোস্টার, সামনে নির্বাচন করবে, পোস্টার লেখাইছে ওমরায় যায় নাই। আল্লাহর কসম, আমি নিজের চোখে দেখেছি এটা। ওমরায় যাওয়ার আগে পোস্টার ছাপাইছে। কি পোস্টার? নাম বললাম না, হাজী অমুক সাহেবের পক্ষ থেকে, ইউনিয়ন উপজেলা কিচ্ছু আমি বললাম না, মানে এলাকাবাসীকে
শুভেচ্ছা। আমি বললাম আপনি তো এখনো ওমরায় গেলেন না, যাওয়ার আগে যদি বইরা যান। কয় না না, আমি ওমরায় থাকাকালীন সময় এগুলো লাগাই দেওয়া হবে, নামের আগে হাজি আলহাজ লাগাই ফেলেছি। আচ্ছা বলেন তো, হজ করলেই নামের আগে হাজি আলহাজ লাগাতে হবে এমন কোনো কথা আছে? এমন তো কোনো কথা নেই। আমরা কি নামাজ আদায় করে কখনো বলি আমি মুসল্লি হাসিবুর রহমান? এটা কি বলি কখনো? তো নামের আগে যদি হজ করলে হাজি লাগানো যায়, তো আল্লাহর রাসূলও তো হজ করেছেন। আমরা কি বলি হাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা কি বলি? আমরা কি বলি আলহাজ আবু বকর রাদিয়াল্লাহু আনহু? আমরা কি বলি আলহাজ ওমর রাদিয়াল্লাহু আনহু? আমরা কি বলি আলহাজ ওসমান রাদিয়াল্লাহু আনহু? এগুলো আমরা বলি? দরকার নেই তো। এরকম যদি কোনো একটা ইবাদত কইরা ইবাদতের লকব লাগানো লাগে, তাহলে তো দেখা যাবে সূরা ফাতিহা যার মুখস্থ সেও লাগাই দিবে, হ্যাঁ, হাফিজুল ফাতিহা জনাব আব্দুল করিম। কি বলেন, ঠিক কি না? ইবাদতের ভেতরে রিয়া থাকা যাবে? তো সব ইবাদত বান্দা করে হয় এখানে আল্লাহকে দেখানোর জন্য অথবা মানুষ দেখানোর জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন রোজা ছাড়া মানুষকে দেখানোর জন্য সারা দিন না খায়া কোনো পাগলেও থাকবে। রোজা যারা রাখে কেবলমাত্র কার ভয়ে রাখে? জন্য আল্লাহ বলেছেন রোজাদারের পুরস্কার আমি আল্লাহ ফেরেশতা দিয়া দেওয়াব না, রোজাদারকে আমি আল্লাহ আমার নিজের হাতে পুরস্কার দেব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। রোজা হলো অত্যন্ত দামি ইবাদত, রোজা হলো অত্যন্ত দামি ইবাদত। এই রোজার পুরস্কার রব্বুল আলামিন নিজে দান করবেন। আবার যারা রমজান মাসে রোজা রাখে, রোজাদারের সম্মান মর্যাদাও আল্লাহর কাছে কম না বেশি? আস্তে বলবেন না জোরে বলেন, কম না বেশি? একজন রোজাদারের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি শুনেন। নবীজি বলেছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। নবীজি বলেছেন জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে, যেই দরজার নাম হচ্ছে রায়্যান। জোরে বলেন দরজাটার নাম কি? আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলু মিনহুস সাইমুনা। আল্লাহর নবী বলেছেন ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন ওই রায়্যান নামক দরজা দিয়ে কেবলমাত্র রোজাদারেরা প্রবেশ করবে। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বলবেন আইনাস সাইমুন। আল্লাহ তাআলা বলবেন রোজাদারেরা কোথায়? এরপরে রোজাদারেরা ফায়াকুমুন, তারা দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা তখন বলবেন ও আমার রোজাদার বান্দারা, তোমরা ওই রায়্যান নামক গেট দিয়ে আমার জান্নাতের ভেতরে তোমরা দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? রোজাদারকে আল্লাহ কত ভালোবাসেন। আমরা যখন রমজান মাসে রোজা রাখি, আমরা যখন সাহরি খাই, সাহরি খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত আমরা খাবার দাবার এবং পানাহার থেকে বিরত থাকি। রোজা রাখার ফলে সারাদিন আমরা ক্ষুধা পেটে থাকি, উপবাসে থাকি। ক্ষুধা পেটে থাকার কারণে পেটের মধ্যে এক প্রকার গ্যাস সৃষ্টি হয়ে যায়, যার ফলে রোজাদারের মুখ থেকে এক ধরনের গন্ধ বের হয়। নবীজি বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাখুলুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজা রাখার কারণে রোজাদারের মুখ থেকে যে গন্ধ বের হয়, রোজাদারের মুখের সেই গন্ধটাও আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতেও আরো বেশি পবিত্র। আপনার মুখের গন্ধটাও কার কাছে পবিত্র? একবার এক শ্রোতা আমাকে কয় হুজুর ঠিক আছে, মুখের গন্ধ যদি আল্লাহর কাছে এতই ভালো লাগে, আমি রোজার 1 মাস দাঁত ব্রাশই করব না। আপনাকে বুঝতে হবে এটা দাঁত ব্রাশ না করার কারণে যে দুর্গন্ধ হয় ওটা নয়, এটা হচ্ছে না খেয়ে থাকলে দেখবেন রমজান মাসে সারাদিন ক্ষুধা পেটে মানুষ থাকে, বিকেল বেলা দেখবেন এক ধরনের গন্ধ বের হয় কি হয় না। এটা আপনার মানুষের কাছে অপ্রিয় হলেও এটা কার কাছে প্রিয়? আরো জোরে বলেন, কার কাছে প্রিয়? এই মাসটাও দামি, এই মাসের ইবাদতও দামি, আবার এই মাসের ইবাদতকারীরও দাম আল্লাহর কাছে কম না বেশি? এই মাসটা আমাদের সামনে, এই মাসকে কাজে লাগানোর জন্য আমাদের সবাইকে আগে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? অনেকে ফুটবল খেলায় না, এই যে কিছুদিন আগে কাতারে বিশ্বকাপ হলো,
ফুটবল বলেন আর ক্রিকেট বলেন, কোন একটা টুর্নামেন্টে প্লেয়াররা ওই মাঠে খেলবার আগে দেখবেন 3-4 দিন গিয়ে ওই মাঠে কি করে, প্র্যাকটিস করে। তো রমজান মাস আসার আগে আপনাকেও তো ইবাদতের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে, মন মানসিকতা প্রস্তুত করা লাগবে, প্রস্তুতি লাগবে। আপনাদের বাড়িতে মেহমান আসলে আপনারা কি মেহমান আসার পরে প্রস্তুতি নেন নাকি মেহমান আসার আগে প্রস্তুতি নেন? দেখা যায় বাড়িতে মেহমান আসলে 1-2 দিন আগেই ঘরে হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনকে বলে বাজার সাজার এই 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 লাগবে, ঘর বাড়ি গুছায় পরিষ্কার পরিচ্ছন্ন করে মেহমান আসার আগে একটা প্রস্তুতি কমপ্লিট করে। তো রমজান মাসের চাইতে আমাদের জন্য, আমরা যারা মুসলমান, আমাদের জন্য রমজানের চেয়ে দামি মেহমান আমাদের জন্য আর আছে? কথা বলেন আছে? তো রমজান শুরু হওয়ার পরে প্রস্তুতি হবে না আগে প্রস্তুতি হবে? অনেকে বলে এবার রমজানে সব করে ফেলবো, 24 ঘন্টা একদম ইবাদতে কাটাবো, এবার খুব ইবাদত করবো। এটা বলে বলেই রমজান আসে, চলেও যায়, তার আর ইবাদত হয়। এজন্য আগে ভাগে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনার প্রস্তুতি যদি সুন্দর হয় তাহলে রমজানটা সুন্দরভাবে কাটবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো রমজান মাস আরম্ভ হওয়ার আগে, বেশি না, আপনারা আগে মাত্র 2টা কাজ করেন। কয়টা কাজ? কয়টা কাজ? সবাই বলেন কয়টা? 1 নম্বর, মন দিয়ে কথাগুলো শুনেন, কাজের কথা বলবেন। আচ্ছা বলেন তো, আপনারা যখন খাবার খেতে বসেন তখন খাবার গ্রহণের আগে, খাবার বাসনে বা প্লেটে নেওয়ার আগে, পাত্রে নেওয়ার আগে ওই পাত্রকে আপনারা কি করেন? পরিষ্কার করেন, ধৌত করেন। পরিষ্কার না করে, ধৌত না করে আমরা কি পাত্রে কোনো জিনিস নেই? আমরা যে রমজান মাসে নেকি কামাবো, সওয়াব অর্জন করব, নেকি কামাইতে হলে, সওয়াব কামাইতে হলে, আল্লাহর দয়া পাইতে হলে, যেমনি ভাবে খাবার নিতে হলে পাত্রকে পরিষ্কার করতে হয়, তেমনি ভাবে রমজানে আল্লাহর রহমত, বরকত, মাগফিরাত, দয়া পাইতে হলে আগে আমাদের নিজেকেও পবিত্র করতে হবে, পরিষ্কার করতে হবে। কারণ আমাদের জীবনে গুনাহে ভরপুর, ঠিক কি না? এই গুনাহ থেকে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এরপরে রমজানে ঢুকতে হবে, তাহলেই রহমত, মাগফিরাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। এখন পাত্রকে পরিষ্কার করে মানুষ কি দিয়ে? পানি দিয়ে, অথবা কি জানি কয় ভীম দিয়ে, ভীম আছে না, ভীম বাদ, অথবা যে কোনো ধরনের কি বলে সুপ দিয়ে, মানে সাবান দিয়ে, অথবা যে কোনো কিছু দিয়ে মানুষ এটাকে কি করছে? ধৌত করছে। এখন আমাদেরকে পরিষ্কার করার জন্য কি সাবান লাগবে? সার্ফ এক্সেল লাগবে? পরিষ্কার করব কি দিয়ে? তওবা দিয়ে। কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? আমরা যখন গুনাহ করে, পাপ করে করে নিজেদেরকে নাপাক বানিয়ে ফেলি, কলুষিত বানিয়ে ফেলি, কলুষিত এই নফসকে, কলুষিত এই অন্তরাত্মাকে, পাপাচারে ডুবে যাওয়া এই নফসটাকে পবিত্র করার জন্য রব্বুল আলামিন তওবার দরজা খোলা রেখেছেন। বান্দা যখন তার গুনাহের জন্য খাঁটি তওবা করে খালেস ভাবে আল্লাহর কাছে মাফ চায়, তখন রব্বুল আলামিন বান্দার সকল গুনাহগুলোকে মাফ করে দেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। তওবা কবুল হয়, কিন্তু তওবা 2টা সময় আসলে আর তওবা কবুল হবে না। জুড়ে বলেন কয়টা? 1 নাম্বার হলো মৃত্যুর আলামত যখন প্রকাশ পেয়ে যায় তখন তওবা করলে তওবা আর কবুল হয় না। যেমন ফেরাউনও কিন্তু তওবা করেছিল, ঈমান আনতে চেয়েছিল, কিন্তু টাইম ওভার হওয়ার পরে, সময় যাওয়ার পরে, মৃত্যুর সময় তওবা করেছে, ঈমান আনতে চেয়েছে, এই জন্য তার তওবা কবুল হয় নাই, ঈমানটাও আল্লাহ গ্রহণ করেন। তাহলে বোঝা গেল আমি আপনি যদি তওবা করি, তওবা আমরা যদি মরণের হালত, মরণের অবস্থা প্রকাশের পরে তওবা করি, তওবা আল্লাহ কবুল করবেন। এখন বলেন তো কোন দিন আপনি মরবেন, কখন আপনি মরবেন, এটা কি আপনি জানেন নাকি? যেহেতু জানেন না, এই জন্য প্রতি মুহূর্তে তওবা করার দরকার আছে না নাই? এই জন্য আমার আপনার নবীর আমল শুনেন। বুখারীর হাদিসে এসেছে, নবীজি বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা।
নবীজি বলেছেন আল্লাহর কসম আমি নবী হওয়ার পরেও রেগুলার আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা করি। আবার মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, কারণ আমি নবী হয়েও প্রত্যেক দিন আল্লাহর কাছে 100 বার তওবা করি। বলেন তো আমার আপনার নবীর জীবনে গুনাহের কোনো দাগ আছে নাকি? কোনো পাপ আছে নাকি? তো নবীর জীবনে গুনাহও নাই, পাপও নাই। জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত, নবুয়তের আগেও মাসুম, পরেও মাসুম, বেগুনাহ মাসুম সেই নবী গুনাহ না থাকা সত্ত্বেও যদি ডেইলি 100 বার তওবা করেন, আমরা তার পাপী উম্মত যাদের কাজ হলো মুহূর্তে মুহূর্তে গুনাহ করা, তাহলে বলেন তো নবী যদি ডেইলি রেগুলার তওবা করেন 100 বার, আমাদের জন্য ডেইলি তার চাইতে বেশি তওবা দরকার না কম দরকার? এবার আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি কয়বার তওবা করেন? করেন না তো। এজন্য আজকে একটা আমল শিখে যান। একটু পর পর 2-4 মিনিট পর পর বলবেন আস্তাগফিরুল্লাহ। 24 ঘন্টার মধ্যে তো আপনি 24 ঘন্টা জেগে থাকেন না, দেখা যায় সেখানে 6-7 ঘন্টা আপনি ঘুমান। হিসাব করলে দেখা যাবে আরো 4-5 ঘন্টা কাজে থাকেন। তো বাদ বাকি সময়গুলো কাজে কর্মের ফাঁকে চলনে বলনে হাঁটা শোয়া বসায় কিছুক্ষণ পর পর এই জন্য বলবেন আস্তাগফিরুল্লাহ। কিছুক্ষণ পর পর যদি আস্তাগফিরুল্লাহ বলে, তাহলে দেখা যাবে কিছুক্ষণ পর পর বলতে 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 সারাদিনে 70 বার, 80 বার, 100 বার, 200 বার, 300 বার হয়ে যেতে পারে। কেন আপনি কিছুক্ষণ পর পর আস্তাগফিরুল্লাহ বলবেন? কারণ হলো আপনি যদি দিলের ভেতর থেকে একেবারে ইখলাসের সাথে তওবার নিয়তে আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ বাক্যটা ছোট, কিন্তু নবীজি বলেছেন কেউ যদি খালেস ভাবে তওবার নিয়তে এই বাক্যটা পড়ে, তার আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন। যেহেতু আমিও জানি না আমি কখন মরব, আপনারাও জানেন না আপনারা কখন মরবেন, সুতরাং একটু পর পর যদি আস্তাগফিরুল্লাহ পড়েন, যে কোনো সময় মরণ হয়ে গেলেও অসুবিধা নাই, কারণ আস্তাগফিরুল্লাহ পড়লেই তো গুনাহ মাফ হয়। তাহলে বেগুনাহ মাসুম পবিত্র হয়ে যাওয়া যাবে কার কাছে? তাহলে আজকের মাহফিলে একটা আমল শিখলাম, কিছুক্ষণ পর পর আপনারা আজকে থেকে পড়বেন। রাতের বেলা যখন আপনারা ঘুমাবেন, সাইয়্যিদুল ইস্তিগফার আছে, সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে ঘুমায়া যাবেন। কারণ নবীজি বলেছেন আল্লাহর যে বান্দা বা আল্লাহর যে বান্দি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে ঘুমায়া যায়, ওই ঘুমের মধ্যে তার যদি মরণ হয়ে যায়, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। খুব দামি ইস্তিগফার, আপনারা আমল করতে পারবেন না? এই যে এখন বাসায় যাবেন, যাওয়ার সময় তো স্ট্রোক করে মরে যেতে, বাড়িতে ঘুমাইছেন ঘূর্ণিঝড় হইয়া অথবা ভূমিকম্প হয়ে মারা যেতে, চট্টগ্রামে যাবেন বাসে উঠেছেন, সিএনজিতে উঠেছেন, অ্যাক্সিডেন্ট করে মারা যেতে। আসলে আমরা 1 সেকেন্ডের জন্য নিরাপদ নই। এজন্য আমরা কিছুক্ষণ পর পর আজকে থেকে জপবো বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি ডেইলি পড়তেন কয়বার? প্রায় 100 বার। আমরা পড়বো কয়বার? এর চেয়ে কম না বেশি? কারণ আমাদের গুনাহ, আরো জোরে বলেন গুনাহ। বলছিলাম রমজান আসার আগে কয়টা কাজ করতে হবে? 1 নাম্বার তওবা। এই তওবার কবুল হবে না মরণ এসে গেলে। আর আরেকটা সময় কখন? যেদিন পশ্চিম থেকে সূর্য উঠবে। এখন প্রতিদিন সূর্য উঠে কোন দিকে? পূর্ব দিকে। কিয়ামতের দিন সূর্য উঠবে কোন দিকে? পশ্চিম দিকে। এই দুইটা সময় আসলে তওবা কবুল হয়। রমজান আসার আগে খালেস ভাবে তওবা করার দরকার আছে না নাই? আরেকটা কাজ করতে হবে রমজান আসার আগে, সেটা হলো, আচ্ছা এখানে তওবার ক্ষেত্রে আরেকটা বিষয় বলি, তওবা কবুল হবে এটার জন্য কিছু শর্ত আছে। নাম্বার 1, আপনি গুনাহগার স্বীকার করবেন। 2 নাম্বার, লজ্জিত হবেন। 3 নাম্বার, মাফ চাইবেন। 4 নাম্বার, এই গুনাহ আর করবেন না, আল্লাহর সাথে ওয়াদা করবেন। 5 নাম্বার, মানুষের হক নষ্ট করলে ওটা ফিরিয়ে দিয়ে, কারণ বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করলে মাফ পাওয়া যায়। অনেক মানুষ আছে জায়গা জমি দখল করে মানুষের, আছে না নাই? খুব হেডাম,
খুব পাওয়ার। এই ভূমিদস্যু, তোমার কয় হাত জায়গা লাগবে? আর কত জায়গা লাগবে বেটা? তুমি মনে দেখো, তোমার জায়গা মাত্র 3.5 হাত। অনেকে মানুষের জায়গা জমি দখল করে খায়, লুটপাট করে, দখল করে, এরপরে চাঁদাবাজি করে, আছে না নাই? মানুষের জায়গা জমি যারা দূর করে দখল করেছে, যারা মানুষের হক মেরে খেয়েছে, মানুষের হক নষ্ট কইরা কাবা শরীফের দরজায় গিয়া লটকায়া আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ বলেন, বেটা তোরে মাফ করব না আমি ততক্ষণ যাদের হক নষ্ট করেছিস তাদের হক তাদের কাছে ফিরিয়ে দিবি না যতক্ষণ, অথবা তাদের কাছ থেকে মাফ চাইবি না যতক্ষণ, মাফ করবেন না আল্লাহ ততক্ষণ। রমজান আরম্ভ হওয়ার আগে তওবা তো করবেনই, তওবার পাশাপাশি বান্দার হক ফিরিয়ে দিবেন অথবা তার কাছ থেকে মাফ চাইয়া নেবেন, নইলে সারা মাস রোজা রাখবেন, ফায়দা হবে। 2 নাম্বার যেটা করব, রমজান শুরু হওয়ার আগে হারাম উপার্জনে কেউ থাকলে ছেড়ে দেন। হারামে কোনো আরাম পাওয়া যায়? ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। জোরে বলেন, ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? হালাল খাওয়া। আপনি হারাম খাইলেন, সুদ খায়া টাকা উপার্জন করলেন, ঘুষ খাইলেন, ব্যবসায় ওজনে কম দিলেন, খাদ্যের মধ্যে ভেজাল মিশিয়ে দিলেন, মানুষের সঙ্গে প্রতারণা করলেন, দুর্নীতি করলেন, চাঁদাবাজি করলেন, টেন্ডারবাজি করলেন, লুটপাট করলেন, এক কথায় হারাম পথে টাকা উপার্জন করে সেটা দিয়ে বাজারে গিয়ে আপনি পণ্যদ্রব্য কিনলেন, সবকিছু কিনে আনে, এরপরে হারাম টাকার সাহরি খাইলেন, হারাম টাকার ইফতার করলেন। আপনার হারাম টাকার সাহরি খাইয়া রোজা রাখা, এই রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। তাহলে বোঝা গেল রমজান আরম্ভ হওয়ার আগে 2টা কাজ করুন। 1 নাম্বার তওবা, 1 নাম্বার জোরে বলেন, 1 নাম্বার তওবা, 2 নাম্বার হারাম ছাইরা দিতে। আর মনে রাখবেন, যারা হারাম খায় হারামখোর, হারামে কোনো আরাম পাওয়া যায়। যারা দুর্নীতি করে, লুটপাট করে, অন্যায় পথে টাকা কামায়, এদের টাকা থাকে না, দেখা যায় এদের বউ অসুস্থ, এদের ছেলে মেয়ে অসুস্থ, আবার হে নিজে এমন অসুস্থ হয়, হারাম টাকা সে ভোগ করতে পারে না, এমন এমন রোগ আল্লাহ এদেরকে দেন, এই রোগের চিকিৎসা বাংলাদেশেও হয় না, বিদেশে গিয়া চিকিৎসা নিতে হয়। আবার দেখা যায় তার ঘরে এমন বালা মুসিবত পড়ে, যা আনে ওগুলা খরচ কইরাও আরো অভাব থেকে যায়। যারা হালাল পথে চলে, দেখা যায় হালাল পথে অল্প পয়সা ইনকাম করেছে, সারা মাস খরচ করার পরেও আরো কিছু অল্প বাকি থাকে। সুবহানাল্লাহ, কারণ বরকত দেওয়ার মালিক কে? এজন্য আমরা হালাল পথে চলবো, হালাল উপার্জন করব, হালালের ভেতরে বরকত দেন যিনি। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? তাহলে রমজান আসার আগে কয়টা কাজ করতে হবে? চিল্লায় বলেন, কয়টা? 1 নাম্বার তওবা, 2 নাম্বার হারামকে ডিলিট, রিমুভ করে দিতে হবে। তাহলেই রমজান শুরু করলে মানে আপনি তো তওবা করলেন, পবিত্র হয়ে গেছেন, অন্যদিকে হারাম ছেড়ে দিয়েছেন, হালাল খাচ্ছেন। এবার রমজানে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার, মাগফিরাত পাওয়ার সুযোগ আছে, বরকত পাওয়ার সুযোগ আছে। এবার আসেন, আমি যে রমজান নিয়ে আলোচনা করছি আপনাদের খারাপ লাগছে? সামনে তো রমজান, এজন্য রমজান নিয়ে আলোচনা করছি। এবার আসেন, আমরা যদি রমজানটাকে সুন্দরভাবে, সফলভাবে কাটাতে চাই, তাহলে কোরআন সুন্নাহ ভিত্তিক উপায়ে এই রমজান কাটাতে হবে ইনশাআল্লাহ। এবার কোরআন সুন্নাহর ভিত্তিতে কিভাবে একটি বরকতময় রমজান আপনারা কাটাবেন, কিছু পরামর্শ, কিছু আমল আপনাদেরকে দিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা কি সেই আমলগুলো নিজেরা, সেই আমলগুলো করে রমজান কাটাতে প্রস্তুত? আরেকটু জোরে বলেন, সবাই প্রস্তুত? তাহলে এগুলো যাদের কাছে মোবাইল আছে নোট করে নেন, বাড়িতে গিয়ে আলোচনা করিয়েন, আর যারা পারেন মুখস্থ করে ফেলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, রমজান মাসে অপবিত্র হবেন না। অনেকে আছে রোজা রাখে, সারাদিন পেশাব কইরা পানি টানি নেয় না, পবিত্র হয় না, নাপাক থাকে। বলেন তো এই ধরনের রোজাদার আছে না নাই? বহু রোজাদার আছে। রোজা রাখলেন কিন্তু সারাদিন নাপাক থাকলেন, তো নাপাক অবস্থায় এই রোজা রাখার কি আর দাম? কারণ পবিত্র থাকতে হবে, এই হুকুমটা কার? যে ব্যক্তি পবিত্র থাকে না তার সঙ্গে ফেরেশতা থাকে না, এর সঙ্গে থাকে কে? আর খবরদার, যুবকদের মধ্যে এই রোগ আছে,
নাপাক শরীরে থাকে, খবরদার ভাইয়েরা, নাপাক শরীরে থাকা যাবে না। ওই অবস্থায় কিয়ামতের দিন কবর থেকে তারে উঠাবেন যিনি, তিনি কি? খবরদারের জন্য নাপাক থাকবেন না। যে ব্যক্তি নাপাক থাকে তার সঙ্গে ফেরেশতা থাকে না, তার সঙ্গে থাকে শয়তান। রমজান মাসে অনেক রোজাদার আছে নাপাক কাপড় চোপড় অথবা শরীরে নাপাকি নিয়ে দিন যাপন করে। আমরা এই ধরনের রোজাদার হব না, আমরা খাঁটি রোজাদার হব। আমরা রোজা থাকা অবস্থায় পবিত্র থাকবো ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হলো আমরা 5 ওয়াক্ত নামাজ আজান হলে মসজিদে গিয়ে জামাতে আদায় করবো ইনশাআল্লাহ। অনেক লোক আছে রোজা রাখে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নাই? খবরদার, এই রকম হওয়া যাবে না। রোজা হলো একটা ফরজ, আর প্রত্যেক দিন নামাজ হলো 5 ওয়াক্ত। কয়টা ফরজ? আরো জোরে বলেন। তো একটা ফরজ আদায় করলেন আর 5টা ফরজ ছেড়ে দিলেন, তাহলে বলেন তো আদায় করেছেন কম আর ছেড়ে দিছেন বেশি, এমনটা করা যাবে? এই জন্য রমজান মাসে সতর্ক থাকতে হবে। 5 ওয়াক্তের নামাজ তাকবীরে উলার সাথে আদায় করতে হবে। আর কিছুক্ষণ আগে হাদিসও বলেছি, রমজান মাসে ফরজ ইবাদত বা সকল ইবাদতের দাম কম না বেশি? এজন্য 2 নম্বর আমল বললাম 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে। 3 নম্বর আমল হলো এমন রোজাদার হওয়া যাবে না শুধু সারাদিন না খায়া থাকবে, পানি থেকে খাবার দাবার থেকে বিরত থাকবে, হালাল স্ত্রী থেকেও দূরে থাকবে, কিন্তু অন্যান্য সকল অপকর্ম করবে। এরকম রোজাদার আছে না নাই? শুনেন, রমজান মাসে যারা রোজা রাখে, রোজাদার হলো 2 প্রকার। আমার কথা যারা বুঝেন জবাব দেন। রমজান মাসে যারা রোজা রাখে এই রোজাদারেরা কয় প্রকার? জুড়ে বলেন, অনেকের সাথে মিলে যাবে, রাগ করেন না। এক ধরনের রোজাদার হলো এরা সাহারি খায়া ইফতারের আগ পর্যন্ত না খায়া থাকে, খাবারও খায় না, পানিও পান করে না, হালাল স্ত্রীর ধারে কাছেও, কিন্তু তারা দেখা যায় মিথ্যা কথা বলে, গীবত করে, চুগলখুরিও করে, ঘুষও খায়, ঘুষের লেনদেনও করে, সুদের লেনদেনও করে, দুর্নীতিও করে, অন্যায়ও করে, পাপও সমান তালে করে। এরকম আছে না নাই? এদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। অনেক রোজাদার আছে যারা সারা দিন না খায়া থাকে, আবার সকল অন্যায় অপকর্ম করে, অন্যায় অপকর্ম কইরা সারাদিন যারা না খায়া থাকে, আল্লাহ নবী বলেছেন এদের রোজার কোনো দাম আল্লাহর কাছে। আল্লাহ নবী আরো বলেছেন এদের ব্যাপারে, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজাও রাখলো আবার অন্যায় অপকর্ম পাপের কাজে জড়িয়ে গেল, তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নেই। শুধুমাত্র খাবার দাবার থেকে, পানি পান করা থেকে বিরত থাকার নাম রোজা নয়। যদি কোনো ব্যক্তি খাবার দাবার আর পানি পান না করে আর অন্যান্য সকল পাপ করে, তো সেটাকে রোজা বলে না, সেটাকে বলে উপবাস বা উপাস থাকা। রোজা এটাকে বলে না, কারণ আল্লাহ নবী বলেছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব। শুধুমাত্র খাবার দাবার আর পানীয় থেকে বিরত থাকার নাম রোজা নয়। তাহলে রোজা কি? নবীজি বলেছেন ইন্নামাস সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস। রোজা হচ্ছে যে আল্লাহকে ভয় করে আমি ইফতারের আগ পর্যন্ত খাবারও খাই না, পানিও পান করি না, ওই আল্লাহর ভয়ে সকল গুনাহ, সকল পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখার নাম, বিরত থাকার নামই হলো রোজা। শুধু পেটের রোজা আদায় করলে হবে না, পেটের রোজার পাশাপাশি মুখের রোজাও। বলেন, মুখের রোজা, চোখের রোজা আছে, কানের রোজা। পেটের রোজা হলো সারাদিন খাইলেন না, পানিও পান করলেন না, এটা পেটের রোজা। কিন্তু পেটের রোজার পাশাপাশি আপনার জবানের রোজাও লাগবে, অর্থাৎ এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে, এই জবান দিয়ে প্রতারণামূলক কথা বলা যাবে না,
গীবত করা যাবে না, চুগলখুরি করা যাবে না। চোখের রোজাও আছে রমজান মাসে, রোজা রেখে চক্ষু দিয়ে নিষিদ্ধ কোনো জিনিস দেখা যাবে, আজে বাজে ভিডিও দেখা যাবে না। অনেকে আছে সারা দিন রোজা রাখে কিন্তু মুভি দেখে দেখে টাইম পাস করে আসে না নাই? জিজ্ঞেস করি ভাই তুমি মুভি দেখো কেন? কয় যাতে করে রোজার এই সময়টা সুন্দরভাবে কেটে যায়। এই সময়টা কাটানোর জন্য কোরআন তেলাওয়াত এবং জিকির আজকার করার সুযোগ আছে না নাই? তাহলে আপনি যদি রমজান মাসে রোজা রাখেন, পেটের রোজা রেখে যদি চক্ষু দিয়ে আপনি নাটক দেখেন, সিনেমা দেখেন, তাহলে বোঝা যাবে পেটের রোজা আদায় হয়েছে কিন্তু চোখের রোজা আদায় হয়। আমার কানের মধ্যে হেডফোন লাগে, ইয়ারপড ঢুকায় গান শুনে, আজে বাজে জিনিস শুনে, বাজনা যুক্ত গান শুনে, তাহলে বোঝা গেল তার পেটের রোজা হয়েছে কিন্তু কানের রোজা হয়। হাতের রোজাও আছে। হাতের রোজা হলো এই হাত দিয়ে কলম ধরলে কলমের খুঁচায় দুর্নীতি করা যাবে না, এই হাত দিয়ে ব্যবসা করলে ওজনে কম দেওয়া যাবে না, এই হাত দিয়ে খাদ্যে ভেজাল মেশানো যাবে না, এই হাত দিয়ে মানুষের জায়গা জমি ঠেলাঠেলি করা যাবে না, হাত দিয়ে কারো হক নষ্ট করা যাবে না, অন্যায় করা যাবে না, এই হাতকে কোনো অপকর্মে জড়ানো যাবে না। যদি হাতকে আপনি রোজা রাখার পরেও কোনো অন্যায় অপকর্মে জড়াইয়া ফেলেন, তাহলে বোঝা যাবে পেটের রোজা আদায় হয়েছে কিন্তু হাতের রোজা আদায় হয়। পায়ের রোজা আছে, অর্থাৎ রমজান মাসে রোজা রেখে এই পা দিয়ে আপনি আজে বাজে জায়গার দিকে যাবেন না, ফাহেসা কাজের দিকে যাবেন না। আবার শরীরের চামড়ারও পর্যন্ত রোজা আছে। এটা বিশেষ করে আমার মা বোনদের জন্য বলবো, রমজান মাসে রোজাও রাখে আবার বেপরদা হইয়া ঘর থেকে বের হয়ে আসে না নাই? তাহলে বোঝা গেল সে পেটের রোজা আদায় করেছে কিন্তু আল্লাহ তাআলা যে তার চামড়া ঢাকার জন্য পর্দা করার কথা বলেছেন পর্দা করলো না। এইরকম করে রোজা রেখে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে, নিজের 3.5 হাত বডিকে সকল প্রকার হারাম থেকে, গুনাহ থেকে, পাপ থেকে যারা হেফাজত করতে পারবে, বাঁচায়া রাখতে পারবে, এরাই হলো খাঁটি রোজাদার। এইরকম খাঁটি রোজাদার হবে যারা, নবীজি তাদের ব্যাপারে বলেছেন এইরকম করে পুরা রমজান মাস কাটাবে যারা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, আল্লাহ তাআলা ওই রোজাদারদের বিগত বছরের, বিগত দিনে, বিগত জীবনের সব গুনাহ আল্লাহ তার মাফ করে দিবে। তাহলে রমজান মাসের আমল বলতেছিলাম, 1 নম্বরে কি বলেছিলাম? সব সময় পবিত্র থাকা। আর 2 নম্বরে কি বলেছি? 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময়ে আদায়, জামাতে আদায় করা। 3 নম্বর খাঁটি রোজাদার হওয়া, খাঁটি। 4 নম্বর সুন্নাহ তরিকায় ইফতার খাওয়া, সুন্নত সম্মত উপায়ে ইফতার। কিভাবে আপনারা সুন্নত সম্মত উপায়ে ইফতার করবেন? আচ্ছা, ইফতারের টাইমটা আনন্দের না দুঃখের? জোরে বলেন। সারাদিন রোজা রাখার পরে ইফতারের টাইমে শরবত, খেজুর, ছোলা, মুড়ি, বিভিন্ন ধরনের ইফতারের আইটেম। ওই দেখেন অনেকের জিহ্বায় পানি এসে গেছে, ইফতারের কথা মনে পড়ে গেছে আপনাদের, তাই না? সারাদিন রোজা রাখার পরে ইফতার সামনে নিয়ে বসলে খুশি লাগে কি লাগে না? খুশি লাগে কি লাগে না? এই যে ইফতার নিয়ে বসলেন, ইফতারটা সুন্নত সম্মত উপায়ে কিভাবে খাবেন সেটা জানার দরকার আছে না নাই? আচ্ছা, যুবকদের কথা বলে, তোমরা কি করো? ইফতার সামনে নিয়ে তোমাদের 1 হাত পেটে রাখো। সময় যায় না রে, সময় যায় না, সারাদিন সময় চলে গেছে, ইফতারের আগের সময় যেন যাচ্ছে না। এই জন্য যুবকরা কি করে? 1 হাত পেটে দিয়া আরেক হাতে মোবাইল নেয়, মোবাইল নিয়ে ইফতারের আগের ওই সময়ে তারা ফেসবুকে পড়ে থাকে বা ইউটিউবে যায়, ফোন স্ক্রল করে। আচ্ছা বলেন তো, ইফতারের আগে ইফতার সামনে নিয়ে মোবাইল স্ক্রলিং করার সময় নাকি এই সময়টাকে কাজে লাগানোর সময়? শোনেন, দোয়া কবুলের বিশেষ কয়েকটা মুহূর্ত আছে। ইফতার সামনে নিয়ে বসেছে, খেজুরগুলো হাত দিয়ে এরকম স্পর্শ করে, নাড়াচাড়া করে, ছোলাগুলো নাড়াচাড়া করে, শরবতে গ্লাসও ধরে কিন্তু খায়। আচ্ছা বলেন তো, আপনারা যদি কয়েকটা খেজুর খাইয়া ফেলেন, শরবত যদি খাইয়া ফেলেন, আল্লাহ কি ফেরেশতা পাঠাইয়া তারপর আপনার গালে থাপ্পড় দেওয়াবেন? বেটা খাইলি কেন? চাইলে তো খাইতে পারেন। সারাদিন রোজা রেখেছেন, আজান হয় না, ইফতারের সময় হয় না, এই জন্য আপনি খান না। কার ভয়ে? আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতারা, দেখ
এই বান্দা বানাইতে, মানুষ বানাইতে তোরা আমাকে নিষেধ দিয়েছিলে, তাকায় দেখ আমার বান্দার আনুগত্য দেখ, তার সামনে খাবার আছে এরপরে আমার বয়সে খায় না। আল্লাহু আকবার। ওই সময়ে আপনার এই চিত্র দেখে আল্লাহ বড় খুশি থাকেন। ওই সময়ে, খুশির সময়ে, আল্লাহ যখন খুশিতে থাকেন ওই সময় আপনি হাত তুললে আল্লাহ ফিরাইয়া দিবেন না দিয়া দিবেন? আচ্ছা, আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার কাজ কাম দিয়ে আপনার মালিককে খুশি করতে পারছেন, ওই সময় যদি বলেন স্যার বেতন তো দিছেন, একটু যদি এই মাসে কিছু আমার সাহায্য করতেন, একটু বোনাস বকশিস দিতেন, স্যারের মন ভালো থাকলে এমনি কয়েক হাজার টাকা যাও নিয়ে যাও, কোনো অসুবিধা। আমাদের মালিক ইফতারের আগে ইফতার সামনে নিয়ে বসে আছে, আমরা খাইতেছি না মালিকের হয়ে, মালিক খুশি না বেজার? ওই সময়টাতে মালিকের কাছে চাইলে মালিক কি ফিরাইয়া দিবেন? ইফতারের আগ মুহূর্তে নবীজি বলেছেন ইফতার সামনে নিয়ে রোজাদার যখন হাত তুলে আল্লাহ ফিরাইয়া দেন না, রোজাদারের সকল দুয়া আল্লাহ কবুল করেন। তাহলে বলেন তো ইফতার সুন্নত তরিকায় খাবেন কেমনে? এক নাম্বার, ইফতারের আগে মোবাইল কাছে রাখবেন না, মোবাইল ড্রয়ারে। ইফতারের আগে দুয়ার প্রস্তুতি নেবেন। ইফতারের আগে কি করবেন? আপনার পরিবারের সবাইকে নিয়ে ইফতার খাইতে বসবেন, বৈশা সবাই মিলে একটু ইস্তেগফার করবেন, কিছু দুরূদ পড়বেন, ইস্তেগফার করবেন, এরপরে আল্লাহর কাছে সবাই মিলে হাত তুলবেন। খুশি হয়ে যাবেন কে? জুড়ে বলেন, দোয়া কবুল করবেন কে? তাহলে ইফতার সামনে নিয়ে এক নম্বরে কি করবেন? দোয়া। বলেন কি করবেন? দোয়া। দুই নাম্বার, দেরি করে ইফতার করবেন না, তাড়াতাড়ি। তাড়াতাড়ি মানে আবার এই না যে আজান বা ইফতারের সময় হওয়ার আগে, এরকম করা যাবে না। তাড়াতাড়ি মানে হচ্ছে সময় হয়ে গিয়েছে সাথে সাথে আপনি ইফতার করবেন ইনশাআল্লাহ। তিন নাম্বার, ইফতারের আগে বিসমিল্লাহ বলবেন। অনেকে আছে আজান হইলে আর হুশ নাই, আজান হয়ে গেছে, কি বলেন, আছে না নাই? বিসমিল্লাহ বলবেন, দোয়া করবেন। আল্লাহুম্মা লাকা সুমতু, দোয়া আছে না? দোয়া পড়বেন। এরপরে চার নম্বরে খেজুর ও পানি দিয়ে ইফতার করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার আরম্ভ করতেন। অনেকে আছে উল্টাপাল্টা খাওয়া শুরু করে, না, নবীজির তরিকা অনুসরণ করেন। প্রথমে কি খাবেন? আর খেজুর না থাকলে পানি, খেজুর না থাকলে। পাঁচ নাম্বার, ইফতারে স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। অতি ভাজা পোড়া খাইয়েন না, কিংবা যেগুলা খেলে পেটে পাকস্থলীতে ক্ষতি হতে পারে এগুলা এড়িয়ে চলবেন। নাম্বার 6, 6 নাম্বার, পরিমিত খাবেন। কেউ কেউ আছে ইফতার খাইতে বসে কয় সারাদিন যেহেতু খায় না, একদম খাইয়া গোলা পর্যন্ত নিয়ে আসবে, খাইয়া দাঁড়াইতে পারে না, উঠতে পারে না, আছে না নাই? ইফতারের পরে নামাজ একটা আছে না নাই? সৌদি আরব গেলে দেখবেন তারা ইফতারটা খুব অল্প খায়, একদম অল্প, হালকা। ইফতার হালকা খেয়ে নামাজ পড়ে গেল, নামাজের পরে তারপরে তারা খায়। আর আমরা কি করি? অনেক মানুষ আছে সারাটা দিন খায় নাই, ইফতার আনো, খাইতে 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 ইফতার খাইয়া ফেসবুকে আবার দেয়, ফ্রেন্ডস দেখো আমি ইফতার খাইয়া। আছে না নাই? এরকম রাক্ষসের মতো খাওয়া যাবে না, পরিমিত খেতে হবে। আল্লাহর নবীর খাবার দাবার খাওয়ার সুন্নত আছে না নাই? নবীজি কি করতেন? পেটের এক ভাগ সব সময় খালি রেখে দিতেন। শুনেন, মানুষ শুধু না খাইলে মরে না, মাঝে মাঝে মানুষ খাইলেও মরে, অতিরিক্ত কোনো কিছু ভালো। তাহলে 6 নাম্বার বললাম পরিমিত খাবেন। 7 নাম্বার, এই যে ইফতারের টাইমে ইফতার শুরু করে দিচ্ছেন, ভালো কথা। ইফতারের সময় তো আজান হয়, আজানের জবাব দিবেন, আজানের পরে আবার দোয়াটাও মনে মনে পড়ে দিবেন। তারপরে ইফতারের শেষে আরেকটা দোয়া আছে না নাই? যাহাবাজ জামাউ ওয়াক্তাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটা আপনারা পড়বেন। 9 নাম্বার, আরে বাপ রে বাপ, রমজান মাসে তো আমরা খাই মাত্র 2 বেলা, ইফতার আর সাহারি। রমজানের বাইরে সকালে নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, বিকালের নাস্তা, আরো কত নাস্তা। তাহলে বলেন তো, হিসাব করলে রমজান মাসে খরচ আমাদের কমে যাওয়ার কথা, কিন্তু রমজানে প্রতি ঘরে ঘরে আরো খরচ। কেন? অপচয় আর অপব্যয়ের কারণে। কোন কোন ঘরে এত পরিমাণ ইফতারের আইটেম দেখা যায় খাওয়ার পরে আরো নষ্ট হয়। এত খাবার দরকার আছে? ঠিক যতটুকু দরকার ততটুকু, অপচয় অপব্যয় করা যাবে। এরপরে 10 নাম্বার হলো শুধু ইফতার নিজে খাইয়েন না, প্রত্যেক দিন আপনারা কাউকে না কাউকে ইফতার
করাবেন। কেন ইফতার করাবেন? আহা সুবহানাল্লাহ, কত সওয়াব এখানে। নবীজি বলেছেন মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরুহু, যখন কোন রোজাদার আর একজন রোজাদারকে ইফতার করায়, ওই রোজাদার রোজা রেখে যে সওয়াব অর্জন করেছে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ ইফতার করানোওয়ালা লোককে দান করে দেয়। এখন আপনারা ভাইবেন না হুজুর তাহলে ঠিক আছে আমরা রমজান মাসে কারো ইফতারের দাওয়াতে যাব না, কারণ আমার সওয়াব যদি সে নিয়ে যায়, আল্লাহ তার ভান্ডারে কম না বেশি? আল্লাহ তাআলা যে ইফতার করালো তাকে আপনার রোজার সমপরিমাণ সওয়াব দিবেন, ঠিক আছে, কিন্তু আপনার সওয়াব থেকে বিন্দু পরিমাণও কমাবেন। সাহাবীদের আমল কেমন ছিল আপনাদেরকে শোনাই। সাহাবীরা কি করতেন, একবারের ইফতার আর এক বাড়িতে পাঠিয়ে দিতেন, যাতে ওই বাড়ির রোজাদারদের ইফতারের এই রোজার সওয়াবটাও তারা নিয়ে ফেলতে পারে। ইফতার দেওয়ার পরে ওই বাড়ির লোকের আবার ভাবতো দেখছো কারবার, তারা ইফতার পাঠাইয়া একা সওয়াব নেবে, এই সুযোগ নাই। তারা কি করতেন, এরপরে তাদের বাড়ির ইফতারও ওনাদের বাড়িতে পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এতে করে কি হলো, আমরাও যদি এরকম ইফতারি পাঠাই, একবারের ইফতার আর এক বাড়িতে একজন আর একজনকে খাওয়াই, সওয়াব তো পাবই, পাশাপাশি এলাকার মধ্যে পারস্পরিক সম্প্রীতি, মহব্বত, ভালোবাসা বাড়বে না কমবে? রমজান মাসে রোজা রাখবেন মাত্র 30টা, কিন্তু আপনি চাইলে 60টা রোজার সওয়াব পেতে পারেন। কি করে? প্রতিদিন একজনকে যদি ইফতার করান, 30 দিনে 30 জন, আপনি রোজা রাখছেন 30টা, পাইলেন 30টার সওয়াব। ইফতার করাইছেন 30 জনকে, আরো পাইছেন 30 জনের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন আরো বেশি করাবেন, চেষ্টা করবেন প্রতিদিন অন্তত পক্ষে কিছু কিছু মানুষকে ইফতার করানোর। আরবরা কি করে, সৌদি আরবে, আপনাদের এলাকার লোক তো অনেকে সৌদি আরবে থাকে, আরে সৌদি আরবে তো দেখা যায় রমজান মাস আসলে তারা বিকেল বেলা এক একজন গাড়ি নিয়ে বের হয়ে যায়, পুরা গাড়ি ইফতার যারা যেমনে পায় জোর করে কয় আসেন আছেন, এটা নেন, এটা আমি আপনারা দিলাম, নেন এটা নেন, এরকম ইফতার দিতে থাকে। কেন দিতে থাকে? কারণ রমজান মাসে রোজাদারকে ইফতার করালেই সওয়াব দেন কে? আপনারাও এই প্র্যাকটিসটা করবেন তো ইনশাআল্লাহ। 5 নাম্বার হলো তারাবিহের নামাজ আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ। কারণ নবীজি বলেছেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ফারাদা সিয়াম রমাদান আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য রমজান মাসের রোজা ফরজ করেছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামা, আর আমি তোমাদের জন্য তারাবিহের ব্যবস্থা চালু করেছি। তোমরা রোজা রাখার সাথে সাথে যারা রোজার জন্য তারাবিহের নামাজ আদায় করবা, রব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে মাফ করে দিবে। আবার এই তারাবির নামাজে গিয়ে তাড়াতাড়ি কইরেন না। আমাদের দেশে যে গতিতে তারাবি হয়, এগুলো তারাবির নামে তামাশা হয়। কোরআন নাজিলের মাসে কোরআন নিয়ে তামাশা, কোরআন এত দ্রুত পড়ে, ওয়াল্লায়াদু বিল্লাহ, কি যে পড়ে হুজুরও বুঝে না, মুসল্লিও শুধু গুনগুন গুনগুন শোনা যায়, গুনগুন গুনগুন শোনা যায়। প্রথমটা বোঝা যায় আর শেষটা বোঝা যায়, মাঝখানে কিচ্ছু বোঝা শুরু করেছে। আলিফ লাম মিম ওয়ালাহুম আযাবুন আযীম, শুরুটা বোঝা যায়, শেষেরটা বোঝা যায়, মাঝখানে কিচ্ছু বোঝা। এরকম খুব গতির তারাবি আমাদের দেশে নাই তো। এটা তারাবি হইল না তাড়াতাড়ি হলো? এটা তারাবি না তারাবির নামে ফাইজলামি? খবরদার, এটা করা যাবে না। হক আদায় করে সুন্দর করে পড়বেন, আস্তে আস্তে সুন্দরভাবে হক আদায় করতে হবে। যখন তেলাওয়াত শুরু হলো ধীরে ধীরে পড়েন, তাড়াহুড়া কেন, সুন্দর করে পড়েন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। খারাপ লাগে? খারাপ লাগে? ধীরে 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 পড়েন। যারা খুব তাড়াতাড়ি করে এরা হয়তো আপনার চাইতে সর্বোচ্চ 15 মিনিট আগে শেষ করবে, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। কিন্তু হেরা নামাজ পড়ে যে নামাজ পড়ছে তারে জিজ্ঞেস, ভাই
সত্যি করে বলেন তো, আপনার মনে কি শান্তি আছে? দেখবেন আড়ালে বলে ফেলবে, ভাইরে পড়ছি কিন্তু মনে শান্তি নাই, কবুল হয়েছে কি কবুল হয় না আমি। যারা পড়ছে তার পেছনে এদের মনেরও শান্তি। আর যারা আরো 15-20টা মিনিট বাড়ায়া ঠান্ডা মাথায় সুন্দরভাবে শেষ করেছে, এদের নামাজের শেষে অন্তরে শান্তি থাকে, দিলে শান্তি থাকে। আপনাদের এলাকায় আপনারা হুজুরদেরকে বলবেন, হাফেজ সাহেবদেরকে বল, হাফেজ সাহেব অত তাড়াতাড়ি করার কোনো দরকার, ধীরে ধীরে কোরআন নাজিরের মাসে কোরআন নিয়ে তামাশা করা যাবে। যুবক ভাইয়েরা দেখবেন হারামাইন শরীফাইন ফেসবুকে ভেরিফাইড একটা পেজ আছে, যেখানে মক্কা মদিনার তারাবিহের নামাজ লাইভ দেখানো হয়। কত সুন্দর করে তারা নামাজ পড়ে। তাদের নামাজ 1 ঘন্টা 20 মিনিট লাগে, 1 ঘন্টা 20 মিনিট 15 মিনিট, কখনো একটু কম একটু, মানে 1 ঘন্টা 10 থেকে 1 ঘন্টা 20। আমাদের দেশে তাড়াতাড়ি পড়লে সব মিলাই এসার নামাজ সহ 55 মিনিট 50 মিনিট, তাহলে 20-25 মিনিট ডিফারেন্ট, বেশ কম। কিন্তু এই 20-25 মিনিটের জন্য তো তামাশা হয়ে গেল, বেয়াদবি হয়ে গেল। এই বেয়াদবি করা যাবে? আর আমার দেশের হাফেজদের কণ্ঠ কত সুন্দর, শুনেন, যখন সুরেলা কণ্ঠে সুন্দর করে কোরআন তেলাওয়াত হয়, 1 ঘন্টা না 10 ঘন্টা তেলাওয়াত করলেও শুনতেই ভালো লাগে, ঠিক কি না? এজন্য হক আদায় করে কোরআন পড়বেন। কোরআন এর তেলাওয়াত কত ভালো লাগে। গান শুনলে, এক গান বারবার শুনলে বিরক্ত লাগে, কিন্তু প্রতিদিন আমরা তারাবির নামাজে গিয়া প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা শুনি। কেউ কি বলছে, হুজুর এটা চেঞ্জ করেন, সব সময় ফাতিহা দিয়ে আরম্ভ করেন কেন? কেউ কি বলে? আরে বাপ রে বাপ, যে সকল মসজিদে 3-4 জন হাফেজ থাকে, দেখা যায় একজনের ফাতিহা একরকম, আরেকজনেরটা। কেউ বলেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আরেকজন এসে বলেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আরেকজন অন্য সুরে। মানে এক একজনের সুরে এক এক রকম ঢেউ, এক একজন এক এক ভাবে পড়ে, আর মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কি না? কারণ কোরআনের তেলাওয়াতে মানুষের বোর ফিল হয় না, খারাপ লাগে না। তবে হাফেজ সাহেবদের দোষ দিয়েও লাভ নাই। কিছু কিছু মসজিদের কমিটিও আছে, ইন্টারভিউ নেওয়ার সময় কয়, দেখো কোন হুজুরের গতি বেশি, কোন হুজুরের গতি না, এরকম কত গতির হুজুর। কিছু ছেলে পেলেরা আছে দেখবেন মোটরসাইকেল চালায় ডিজে স্টাইলে, কিছুক্ষণ ডানে কাট, কিছুক্ষণ বামে কাট। এগুলো মনে হয় আপনাদের মহেশখালীতে নাই, আছে। মানে আমি তো আজকেও দেখছি, আমি গাড়ি চালাই আসতেছি, ওরে বাপরে বাপ, একবার মানে ডাইনে আরেকবার বামে, দেখলে ভয় লাগে এই পোলাপানদেরকে, যারা ডানে বামে কাইট কুত করে যে কোনো সময় যে কোনো গাড়ির নিচে চলে যাইতে। এরকম বহু ছেলেকে আমি দেখছি। একবার আমি খুলনা থেকে বাগেরহাট যাচ্ছি মাহফিলে, আরে আমার সামনে একটা ছেলে মাত্র কাইট কুত দিয়ে গেছে, 2 সেকেন্ডের ভিতরে তার মাথা একদিকে, ঠ্যাং একদিকে, তার বাইক একদিকে, চোখের সামনে আমি এরকম দেখেছি। যুবকদেরকে বলছি, শোনো, এরকম মোটরসাইকেল চালাইও না, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক। আর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট এটা বড় মারাত্মক, বাঁচলে পঙ্গু, আর নইলে মরবে এমন ভাবে তার লাশও একত্রিত করা যায়, মগজ একদিকে, ঠ্যাং একদিকে, তার হাত একদিকে, পেটের নাড়ি ভুড়ি আরেকদিকে। কি বলেন, এরকম বিভৎস অ্যাক্সিডেন্ট আছে না নাই? সুন্দর করে চালাও, একেবারেই 4 গিয়ার মারো না, আস্তে আস্তে চালাও। এক জায়গায় যাইতে সময় লাগবে 20 মিনিট, জুড়ে চালাইলে লাগবে 10 মিনিট, তো আমি 10 মিনিট পরে যাই, কোনো অসুবিধা আছে? তো বলছিলাম, গতিতে মোটরসাইকেল চালাইলে যেমন যে কোনো সময় শেষ হয়ে যেতে পারেন, গতির তারাবিগুলা, এগুলা ব্যাপারটা হচ্ছে এমন। আমি আপনাকে বলি, এক ছাত্র পরীক্ষার মধ্যে 50 পৃষ্ঠা লিখেছে, কিন্তু পরীক্ষক নাম্বার দিয়েছে 00। কেন? প্রশ্নের সাথে উত্তরের কোনো মিল নাই। আবার আরেকজন মাত্র 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা লিখেছে, নাম্বার পাইছে অনেক বেশি। তাহলে বোঝা গেল খুব স্পিডে অনেক নামাজ পড়বেন, আল্লাহ খুশি হবেন। আস্তে আস্তে হক আদায় করবেন, খুশি হবেন কি? তাহলে তারাবির নামাজে হক আদায় করবেন তো ইনশাআল্লাহ। আর যুবকদের আরেকটা রোগ আছে, বলবো নাকি রাগ করবে যুবকরা? এরা কি করে রমজান মাসে তারাবির নামাজে হাফেজরা আল্লাহু আকবার বলে, তারা হাফেজ সাহেবরা কিরাত শুরু করে, যুবকরা বলে উফ, মিনিমাম তো 5-7 মিনিট যাবে। এই সময়টা তারা মসজিদের দেয়ালের সঙ্গে হেলান দিয়া তারা ফেসবুক চালায়। আর হুজুর যখন আল্লাহু আকবার কয়, আল্লাহু আকবার কি বলে, এরকম আছে? খালি যুবকরা না, কিছু বুড়া বাবারাও আছে।
এখন তো বুড়া বাবারাও স্মার্ট। কিছুদিন আগে আমি উত্তরবঙ্গে গেছি, এক চাচা দাড়ি লম্বা, কয় হুজুর আপনি আমাকে একটু ফেসবুকে অ্যাড করেন তো। আমি বললাম চাচা আপনার ফেসবুক আছে? কয় আছে মানে 2টা অ্যাকাউন্ট আমার। সবাই এখন স্মার্ট হয়ে যাচ্ছে, তো অসুবিধা নাই, স্মার্ট হতেই পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রযুক্তি থেকে দূরে থাকবেন, যখন ইবাদতে যাবেন প্রযুক্তি থেকে দূরে থাকবেন। পারা যাবে তো? এই আমলগুলো মনে রাখতেছেন তো আপনারা? 6 নম্বর হলো সাহরি খাবেন, সাহরির মধ্যে বরকত রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহরি খাও, সাহরি খাওয়া বাদ দিও না, কারণ সাহরির খাবারে বরকত আছে। বরকত কেমন বরকত দেখেন, এখন তো রমজান মাস না, দেখবেন সকালবেলা নাস্তা খায়া দুপুরের খাবার খাইতে খাইতে মাগরিব হইলে মাথাটা গিজগিজানি করে, ঠিক আছে কিনা? কিন্তু রমজান মাসে সাহরির সময় খাইছে অল্প খাবার, কোন কোন সময় এমন হয় বেশি খাওয়া যায়, সামান্য খাইছে। সারাদিন রোজা রাখে, মাথা খারাপ হয়। খারাপও কেন লাগে না জানেন? এটা নবীজি বলেছেন সাহরি অল্প হইলেও খাও। অন্য হাদিসে নবীজি বলেছেন 1 ডুব পানি হইলেও সাহরিতে খাও, কারণ সাহরির অল্প খাবারের মধ্যে আল্লাহ তোমাকে বরকত দিবেন। সুবহানাল্লাহ। পারলে সাহরি খাওয়ার সময় একটু খেজুর খাবেন, কারণ নবীজি সাহরিতেও খেজুর খেতেন। ইনশাআল্লাহ আমরাও খাবো। এরপরে আসেন 7 নাম্বার, যেহেতু সাহরি খাওয়ার জন্য উঠবেন, সাহরি খাওয়ার আগে 20-25 মিনিট তাহাজ্জুদের নামাজে সময় কাটাইতে পারবেন না? কারণ তাহাজ্জুদের নামাজ হলো ফরজ নামাজের পরে সবচাইতে দামি নামাজ। নবীজি বলেছেন আফদালুস সালাতু বাদাল ফারিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। ওই সময় আল্লাহ তাআলা বলেন এমন কে আছো যে আমাকে ডাকবে? মান যাল্লাযী ইয়াদুনি, কে আছে যে আমাকে ডাকবে, যে আমাকে এখন ডাকবে? ফাআস্তাজিব লাহু, আমি তার ডাকের জবাব এখন দান করব। আল্লাহ বলেন মান যাল্লাযী ইস্তাগফিরনি, এমন কে আছে যে আমার কাছে গুনাহের জন্য মাফ চাইবে? যে বান্দা এখন এই তাহাজ্জুদের সময়ে আমার কাছে গুনাহের জন্য মাফ চাইবে, ফাগফিরা লাহু, আমি তার সব গুনাহ মাফ করে দিব। এই সময়টা কাজে লাগাবেন তো ইনশাআল্লাহ। যুবকরা তাহাজ্জুদে সাজদা দেওয়া যাবে তো আল্লাহকে ইনশাআল্লাহ। নাম্বার 8 নাম্বার হলো এটা কুরআন নাজিলের মাস। এটা কি নাজিলের মাস? জোরে বলেন, কি নাজিলের মাস? আচ্ছা 30 দিনে কুরআন নাজিলের মাসে একবার কি আমরা কুরআনটা পড়তে পারবো না? ইনশাআল্লাহ। একটা টেকনিক দিয়ে দেই আপনাদেরকে। অনেকে ভয় পায় এত বড় কুরআন আমি কেমনে পড়বো। সবাইকে একটা সহজ টেকনিক দিয়ে যাই। এই সহজ টেকনিকে খুব সহজেই আপনি 30 দিনে কুরআন শেষ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। কয় দিন? 30 দিন। কয় পারা? তাহলে ডেইলি এভারেজ পড়তে হবে কয় পারা? এক পারায় কয় পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? তাহলে ডেইলি কয় পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। ডেইলি কয় পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। এখন 20 পৃষ্ঠা এক বসায় পড়তে গেলে অনেক সময় বিরক্ত আসতে পারে, বা অনেক সময় পুরাটা পড়তে নাও পারেন। নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? প্রতি ওয়াক্ত নামাজ শেষ করে উঠে যাইয়েন না। নামাজ পড়াই এই দেখেন কুরআন হাতে নিয়ে, কোরআন হাতে নিয়ে মাত্র কয় পৃষ্ঠা পড়বেন? না 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 না, 4 পাশা কত? কয় পৃষ্ঠা? মাত্র 4 পৃষ্ঠা পড়তে সময় লাগবে 10 মিনিট। যারা মানে আলেমদের তো 5-7 মিনিট লাগবে, কিন্তু আলেম যারা না হয়তো 10 মিনিট। তাহলে প্রতি ওয়াক্তের নামাজে 4 পৃষ্ঠা, 5 ওয়াক্তের নামাজে 4 পাশা। মা বোনরাও শুনতেছেন, এই টেকনিক অবলম্বন করলে তাহলে রমজান মাসে ফজর থেকে নিয়ে প্রথম রমজানের ফজর থেকে শেষ রমজানের এশা পর্যন্ত প্রতি ওয়াক্ত নামাজে 4 পৃষ্ঠা পড়লে দেখা যাবে প্রথম রমজান শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথম রমজানের ফজর শুরু হবে। আর 30 রমজানের দিন এশার নামাজে শেষ হবে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আলহামদুলিল্লাহ, এক মাসে পুরা কুরআন পড়া। এই টেকনিক অবলম্বন করে
এই কোরআন রমজান মাসে প্রত্যেকেই একবার অন্তত পড়বেন তো। আরেকটা প্ল্যান করেন, 4 পৃষ্ঠা করে পড়লেন, কিরকম অর্থ ছাড়া। এবার সিদ্ধান্ত নেন 30 দিনে অন্তত 30টা সূরা অর্থ সহ পড়বেন। কয়টা সূরা? এটা নামাজের বাইরে অবসর সময়ে, মনে করেন বিকাল বেলা ফ্রি হইছেন, কোরআন বাংলা অনুবাদ সহ হাতে নিয়ে প্রতিদিন একটা সূরা পড়েন, আরো 15-20 মিনিট এরকম প্ল্যান করে পড়েন, তাহলে 30 দিনে হয়ে যাবে কয় সূরা? প্রতি বছর যদি আমরা অন্তত রমজানেও এই পরিকল্পনা করতাম, জীবনে জানা অন্তত কত রমজান তো আমরা পাইছি, 30টা সূরা করে পড়লে তো দেখা যেত যে আমাদের 5-6টা রমজানে পুরা কোরআনের অনুবাদও শেষ হয়ে, এই রমজানে আপনারা এই প্ল্যানটা কাজে লাগাইতে পারবেন তো। 8 নাম্বার, প্রতিদিন কিছু কিছু দান সদকা করবেন, কারণ রমজানে দান করলে একে অল্প, যার যে সামর্থ্য, 50 টাকা করেন, 100 টাকা করেন, 2 টাকা করেন, 5 টাকা করেন, দানের মধ্যে থাকেন। মসজিদে গিয়েছেন, দেন। এতিম পেয়েছেন, দেন। অসহায় পেয়েছেন, দেন। রমজান মাসে নবীজি বেশি দান সদকা করতেন, আমরাও আমাদের দান সদকার হাত প্রসারিত করে দিব ইনশাআল্লাহ। 10 নম্বর, প্রত্যেক দিন কম করে হলেও 100 বার ইস্তেগফার পড়বেন। আজকে একটা পারবেন তো ইনশাআল্লাহ, এই আমলটা জারি রাখবেন ইনশাআল্লাহ। 11 নম্বর হলো রমজান মাসে বেশি বেশি দুরূদ পড়বেন নবীজির উপরে। দুরূদের মতো দামি আমল আর হতে পারে? নবীজি বলেছেন বেশি বেশি আমার উপরে দুরূদ পাঠ করো, কারণ কিয়ামতের দিন তোমরা দুনিয়াতে যারা বেশি বেশি আমার উপর দুরূদ পড়বা, কিয়ামতের দিন তারা আমার তত বেশি নিকটে থাকবা। 12 নম্বর হলো, সর্বশেষ কথা বলি, রমজান মাসে তাকওয়ার প্র্যাকটিস করে নিজেকে গঠন করতে হবে, আত্মগঠন করতে। কিরকম? একটা উদাহরণ বুঝেন, রমজান মাসে ইফতার সামনে নিয়ে খান না কার ভয়ে? জোরে বলেন। ওই আল্লাহর ভয়ে যুবকরা চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখো। ওই আল্লাহর ভয়ে মোবাইলে পর্নোগ্রাফি দেখা থেকে, সারা জীবনের জন্য পর্নোগ্রাফি দেখা থেকে নিজেকে হেফাজত করার সিদ্ধান্ত নাও, গুনাহ থেকে বাঁচার সিদ্ধান্ত নাও। যদি তাকওয়া আমাদের ব্যক্তি জীবনে থাকে, ব্যক্তি জীবনে কোনো গুনাহ থাকবে, পরিবারে তাকওয়ার চর্চা থাকলে পরিবারেও গুনাহ থাকবে। আর সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব যাদের হাতে আছে, তারাও যদি ওই আল্লাহকে ভয় করে, তারা যদি জনগণের দায়িত্ব পালন করে, তাহলে রাষ্ট্রের মধ্যে দুর্নীতি থাকবে। একটা কিচ্ছা শোনাবো, বলবো? ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন তিনি। বলেন তো সেই যুগে এখনকার যুগের মতো এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি? জোরে বলেন, কারেন্ট ছিল নাকি? তিনি একবার ঘরের মধ্যে মোমবাতি জ্বালায়া কাজ করতেছেন, এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন। ভেতরে কি আসবো? তিনি বললেন না, অপেক্ষা করো। এদেরকে দরজায় দাঁড় করিয়ে রেখে তার সামনে থাকা মোমবাতির আগুন তিনি ফু দিয়ে নিভাইয়া দিলেন, নতুন আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে বললেন, এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে আসার পর জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতিতে আগুন জ্বালানো ছিল, সেটা ফু দিয়া নিভাইয়া নতুন আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন কেন? তিনি তখন বললেন, শোনো, তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে জনগণের জন্য কাজ করছিলাম। তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে, মনে মনে চিন্তা করলাম তোমরা তো আমার আত্মীয়, ভেতরে ঢুকে হয়তো ব্যক্তিগত কথা আমার সঙ্গে বলবে। চিন্তা করলাম জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালায়া তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি তো রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, জনগণের আমানতের খেয়ানত হবে, কিয়ামতে আল্লাহর কাছে আসামি হওয়া লাগবে। এই ভয়টা যখন কলিজায় চলে আসলো, সঙ্গে সঙ্গে রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়া নিভাইয়া দিয়া নিজের টাকায় কেনা
না উম্মতের আগুন জ্বালিয়ে তোমাদেরকে ভেতরে ঢুকিয়েছি। এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো।